নমস্কার সকলকে, আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজ আমি আলতা ভিডিও নিয়ে আসিনি। আজ তোমাদের সঙ্গে একটি জুতা বানানো শেয়ার করব। 3 থেকে 6 মাসের বাচ্চাদের জন্য এই জুতাটি। প্রথমে আমি জুতাটি তৈরি করার জন্য যা যা লাগবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কাঁটাটি লাগবে, তারপর 2 রকম উল আর একটি কেচি। তোমরা টিচ মার্ক দেওয়ার জন্য যে কোনো একটা জিনিস ব্যবহার করো। আমার এখানে প্রয়োজন হয়নি তাই আমি দিইনি, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা করবে। প্রথমে আমি 12টি চেন টেনে নিব। এখন গিট দিয়ে এখন আমি 12টি চেন টেনে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার 12টি চেন টানা হয়ে গেছে। এখন 12 ঘরের পরে আরও 3টি চেন টেনে নিব। আমি এখন 1 2 3টি চেন টেনে নিয়েছি। এখন 3টি চেনের ভেতরে যে 12 নম্বর ঘরটি ছিল, মানে 4 নাম্বার ঘর, এখন বর্তমানে 4 নম্বর ঘরটিতে আমি ওইখান থেকে শুরু করব। যেইভাবে করছি ঠিক সেইভাবে করো। মোট 3 ঘর ভেতরে 4 নম্বর ঘর যেইভাবে করছি ঠিক সেইভাবেই করো, দেখবে সব ঠিক হবে। এই একটি ঘরে 3টি চেন টানতে হবে। 2টি মোট হয়ে গেছে, আরও একটি আমি ঘর দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। ওই ঘরের ভেতর থেকে একটি উলেরি নিয়ে এসে তারপর আমি যেইভাবে করব ঠিক সেইভাবে করবে। একটি ঘরে 3টি চেন টেনে নিয়েছি। এবার পরপর পরের ঘরগুলোতে একটি করেই চেন টানতে হবে, ঠিক একইভাবেই পরের ঘরগুলো সবগুলোই করে নিয়ে আসছি লাস্ট ঘরটির আগের ঘর অবধি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। আমার কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করো তোমরা। আমি এখানে লাস্ট ঘরটির আগের ঘর অবধি একইভাবে মোট 10টি ঘর করেছি। এখন লাস্ট ঘরটিতে আমি মোট 6টি ঘর করব। একটি ঘরে 6টি ঘর করব, ঠিক একইভাবেই হবে। আমার এখানে 6টি ঘর টানা হয়ে গেছে একটি চেনের মধ্যেই। আমি এখন গুনে নিচ্ছি কটি হলো। 1 2 3 4 5 6 6টি ঘর হয়ে গেছে একটি চেনের মধ্যেই। এখন পরপর আমি আগের বারের মতনই প্রত্যেকটি ঘরে একটি করে চেন টেনে যাব। মোট 10টি চেন হবে। আর লাস্ট ঘরটিতে যে 3টি চেন টেনেছিলাম সেই ঘরটিতে আরও 3টি চেন টানবো। মোট বাকি 10টি ঘর চেন টানা হয়ে গেছে। এখন লাস্ট ঘরটিতে যে 3টি চেন টেনেছিলাম সেই ঘরটিতে আরও 3টি চেন টেনে নিব। এখন একটি চেন হয়ে গেছে, 2টি, 3টি চেন টেনে নিয়েছি। এখন প্রথম রাউন্ডটি জয়েন করে দিব। প্রথম রাউন্ডটি জয়েন করে দিচ্ছি কোন জায়গা থেকে দেখে নিন। ওই যে ওইখান থেকে জয়েন করে দিচ্ছি। এখন আমরা 2 নম্বর রাউন্ড শুরু করব। প্রথমে 3টি চেন টেনে নিব। 1 2 3। এখন এরপরে এই চেনটির গোড়ার থেকেই একটি করে চেন টেনে নিব। এখন যে 3টি ঘর আছে এই 3টি ঘরের মধ্যেই আমরা দুটো করে চেন টেনে নিব। মোট 6টি চেন হবে। এর গোড়ার থেকে একটি চেন করলাম, মানে 1 2 2টি। সামনের থেকে এই সামনের ঘর দুটিতে আর 4টি হবে। এখানে 2টি, এখানে 2টি। এখন এখানে 2টি করব। এই গোড়ার ঘরের থেকেই আরও একটি। এখানে 4টি হয়ে গেছে, মোট আরও 2টি। এখানে মোট 1 2 3 4 5 6 6টি হয়ে গেছে।
এখন প্রত্যেকটি ঘরে এই 6টি ঘরের আগের ঘর অবধি এই একইভাবে করে আসবো। এই একইভাবে এই অবধি 6 ঘরের অবধি আগে অবধি করে আসবো। এই একইভাবে আরেকটি ঘর করলেই হয়ে যায়। এই একইভাবে করা হয়ে গেছে। এখন এই যে মোট 6টি ঘর আছে, যে 6টি ঘরে মোট 12টি ঘর হবে। এখন একটি ঘর করে দুটি হয়ে গেছে একটি ঘরে। 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। দুটো করে হয়ে গেছে, আর একটি ঘরে করলেই হয়ে যায়। এক, 2, 3, 4, 5, 6, 6টি ঘরে 12টি হয়ে গেছে। এখন প্রত্যেকটি ঘরের এই 6টি ঘরের আগে অবধি করে আসবো একইভাবে। এই যে 3টি ঘরে 6টি করেছিলাম, আর 3টি ঘর আছে যে সেই ঘরের আগে অবধি করে আসবো। এই যে এখানে যে করেছি একইভাবে করবো। এইখানে আমার 12টির ঘরের পরে 10টি ঘর করা হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানেও 10টি, এখানেও 10টি হয়েছে। এখন যে 3টি আছে 1, 2, 3, এই 3টি ঘরে দুটি দুটি করে 6টি চেন টেনে নেব। এই ঘরে 2টি, সামনের ঘরে 2টি। দুটি করে 6টি চেন টানা হয়ে গেছে। এখন আমি জয়েন্ট করে দিব। সেকেন্ড রাউন্ড জয়েনিং। এই যে এখান থেকে দেখে নাও, এই যে মাথাটি। রাউন্ড কমপ্লিট। 2টি রাউন্ড হয়ে গেছে। এখন 3টি চেন টেনে নেব। 1, 2, 3। ঠিক আছে। এই যে এই গোড়ার ঘরটি যে আছে, এই গোড়ার ঘরটির আগের ঘর, এই যে দুটি টেস্ট আছে, এই যে দুটি টিচ আছে, দুটি টিচের, এই যে দুটি টিচের সামনের ঘরটির থেকে টেনে নিব। এই যে এখন এই যে এই একটা সামনের এই একটা ঘরগুলির থেকে যে দুটি যে থাকে, দুটির আগের সামনের দিক থেকে এই যে একটি করে ঘরের মাথা থেকে যায়, সে একইভাবে পুরো ঘরটি করে আসছে। 3 নাম্বার রাউন্ড হয়ে গেছে। এখন আমি জয়েন করে দিচ্ছি। এই রাউন্ডটি ঠিক একইভাবে পুরো ঘর, প্রত্যেকটি ঘরে একটি করেই হয়েছে। জয়েন করে দেওয়ার পর আমি এখন একটি চেন টেনে নিচ্ছি। এখন আমি এটিকে 4 ভাগ করে দেখব। 4 ভাগ করে আমার অর্ধেকটুকু কোন জায়গায় আসে। আমি এখন এই যতটুকু ধরে রেখেছি এই মাছ বরাবর আর 2 পাশে একভাবেই হবে, মাঝখানে একটু আলাদা আর 2 সাইডে একভাবে। এখন আমি কিভাবে করছি ঠিক মতো দেখবে। কিভাবে 3টে ঘরের মধ্যে থেকে টেনে নিয়ে আসবো। আবারও একইভাবে 3টি ঘরের মধ্যে দিয়ে টেনে নিয়ে আসবো। আবারও একইভাবে 12টি ঘর অবধি করে যাব। 10, 11 আর এই যে লাস্ট এই ঘরের ভিতর দিয়ে নিয়ে বের করে এটা একবারে বের করে নেব। 12টি,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি হয়ে গেছে। এখন পরের ঘরটিতে একটু আলাদা 3টি এরকম দিয়ে দুটি আবার এই আগের ঘরের মতন 1 3 দুটির পরে এই ঘরটি 3টি হবে। যে 1 2 3 3টি হয়ে গেছে। এখন আমি কিভাবে করছি ঠিক মতো দেখে নিও। এইভাবে এবারে ঢুকিয়ে দিলাম, এইটুকু একটু ভালো মতো এই দুটি ধরছি, এই দুটি রাখবো। এখন আবার ওইটা নিব, ভিতর দিয়ে নিয়ে দুটি টানবো আর দুটিকে 3টি একভাবে। দেখো দুটি ঘরের মাথা একটি জায়গায় স্টিচ করেছি। এইভাবে মোট 5টি করব আর মাঝখানে সিঙ্গেল একটি আবার ওইভাবেই দুটি রেখেছি, দুটি করে এই 3টি একভাবে নেব। এখানে দুটি করেছি, এখানে দুটি, এই যে একটি এভাবে 5টি করব। হয়ে গেছে। এই যে দুটি ঘর একটি জায়গায় অ্যাড করেছি, তারপর একটি সিঙ্গেল 1 2 3 4 5টি হয়ে গেছে। এখন আগের বারের মতন 3টি করতে হবে। আগের বারের মতন 3টি ঘর করে তারপরে আগে যেইভাবে 12টি ঘর করেছিলাম ঠিক 12টি ঘর করে এই রাউন্ডটি জয়েন করে দেওয়ার পর মোট আরও একটি চেন টেনে নিব। জয়েন করার পর এই ঘরের আগের ঘরটির থেকে টেনে নেব, এই ঘরটির আগের ঘর থেকে একইভাবে আগের বারের মতন। আগের বার 12টি হয়েছিল, এবার দুটি ঘর কমিয়ে 10টি করব। 2 3 4 5 6 7 8 9 10। এখন আগের বারের মতন 3টে ছিল, এবার দুটি ঘর করব। সবগুলো কমিয়ে দিয়ে আসবো এইভাবে, আর একটি ঘর এইভাবে 1 2 দুটি হয়ে গেছে। এখন এই টিচগুলো করে আসবো। এখন এই দুটো টিচ এখন এখানে করবো। আগের বার যেভাবে করেছিলাম এই যে দুটি ঘরের মধ্যে নিয়ে এই 3টি একবারে টানবো। একটি করলাম, তারপরে একটি, আবার একইভাবে এইভাবে এই দুটি টিচ, তারপরে একটি, তারপরে দুটি টিচ একসঙ্গে এভাবে। এই টিচগুলো 5টি হবে, এইগুলো 4টি। এই দুটি একটি দুটি একটি করে এটি 5টি, মাঝখানে এটা 4টি হবে। এই পুরোটি করে তারপরে এই 2 রাউন্ড করে এই 10টি চেন টেনে নিচ্ছি। এখন আমার এই রাউন্ডটি পুরোটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জয়েন করে দেব ঠিক এইখান থেকে। জয়েন করে দেওয়ার পর একটি চেন টেনে নিচ্ছি। এই গোড়ার ঘরের আগের ঘর থেকে আমি সেই একইভাবে করে আসব। এই একইভাবে 7টি ঘর করে নিয়ে আসবো। 2টি 3টি 4টি 5টি 6টি 7টি চেন টানা হয়ে গেছে। 7টি চেন টানার পর আগের ঘরে যে দুটি করেছিলাম ঠিক একইভাবেই দুটি ঘর করতে হবে এখন। তারপর যে আগের ঘরে দুটি একটি করে 5টি ঘর করেছিলাম, 5টি ঘর দুটি আর 4টি ঘর একটি হয়েছিল, ঠিক সেইভাবেই এখনও এই রাউন্ডের ওইটুকু করে নিব। তারপরে দুটি ঘর, তারপরে 7টি ঘর করে আমি এই রাউন্ডটি জয়েন করে দিচ্ছি। 1 2 3 4 5 আর এইগুলো পরপর এই 6 নম্বর রাউন্ডটি আমি জয়েন করে দেওয়ার পর এখন আমি 3টি চেন টেনে নিচ্ছি। সেই চেনের গোড়ার ঘরের আগের ঘরটির থেকে আমি যেইভাবে করব ঠিক সেইভাবেই একইভাবে করতে হবে। কোনটি একটি বাড়াবো না, একটি কমাবো না, একইভাবে সবগুলো ঘর করে আসব। করে এসে জয়েন করে দিব।
এই রাউন্ডটি যেইভাবে করব ঠিক সেইভাবেই পরপর 3টি রাউন্ড করব এখন। এই জুতাটি বানাতে মোট 10টি রাউন্ড লেগেছে। 6টি রাউন্ডের পর 3টি রাউন্ড ঠিক একইভাবে একই নিয়মে হয়েছে। তারপরের রাউন্ডটি আমি এখন করে দেখাচ্ছি। যেখানে উলটা কেটেছিলাম সেই উলের সঙ্গে লাল উলটা আমি এখন গিট দিয়ে নিচ্ছি। সেই গোড়ার থেকেই আমি একটি ঘরে 6টি চেন টেনে নিয়ে আসবো। একটি ঘরে 6টি চেন টানবো, তারপর 2টি ঘর গ্যাপ দিয়ে তারপর আবার পরের ঘরে 6টি চেন। এইভাবে মোট পুরো রাউন্ডটি আমি করে আসব। আজকের এই আমার বেবি শোটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোর পাশে থেকো। আগামীকাল আমি আরও সুন্দর ভিডিও নিয়ে আসছি আলতা ডিজাইনে। ধন্যবাদ সকলকে, পাশে থেকো সবাই।